রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের সমস্ত জায়গায় চলছে ঝালমুড়ি, লাড্ডু বিতরণ, মিষ্টি বিতরণ, মাছ ভাত খাওয়ার কর্মসূচি। এমতো অবস্থায় পিছিয়ে নেই তারকেশ্বর বিধানসভা। এখানকার বিজয়ী বিজেপি প্রার্থী সন্তু পান ৩০,৯৯৯ ভোটে জয়লাভ করেছে। তারপর থেকে বিধানসভা জুড়ে চলছে উৎসবের আমেজ। প্রত্যেক দিনই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ঝালমুড়ি, মাছ ভাত, মিষ্টি বিতরণ চলছে। সোমবার সন্ধ্যায় তারকেশ্বর ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপির পক্ষ থেকে করা হল লাড্ডু বিতরণ কর্মসূচি। উপস্থিত ছিলেন তারকেশ্বর শহরমণ্ডলের বিজেপির সহসভাপতি দিলীপ দত্ত, বিজেপি মহিলা নেত্রী লিজা চ্যাটার্জি, যুবমোর্চার সভাপতি বিশ্বজিৎ তিওয়ারি সহ কর্মী সমর্থকবৃন্দ। এই দিন ওয়ার্ডের বাসস্ট্যান্ড, পদ্মপুকুর, রামকৃষ্ণপল্লী, সারদাপল্লী, শাখারিপাড়া এলাকায় পথচলতি সাধারণ নাগরিকদের লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করানো হল। কর্মীদের সাথে সাথে রাস্তায় সাধারণ নাগরিকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে সাংবাদিককে কী বললেন? তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা। জয় শ্রীরাম। भारत माता की जय। भारत माता की जय। जय श्री राम। जय जय श्री राम। জয় শ্রীরাম। एक ही नारा, एक ही नाम। जय श्री राम। এটা আমাদের একটা ঐতিহাসিক জয়। 15 বছরের কুশাসন ছিল, কুপ্রথা ছিল, সব কিছুকে আমরা ওভারকাম করে আজকে ভারতীয় জনতা পার্টি বিপুল জয়লাভ করেছে। সেই আনন্দে আমরা 14 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটা লাড্ডু বিতরণের মাধ্যমে মিষ্টিমুখ করিয়েছি সারা 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে। এটাই আমাদের কাছে আজকে আনন্দের ব্যাপার। একই সাথে দেখেছি সভানেত্রীকে বারে বারে আপনাদের উপর আঘাত নেমে এসছে। আমরা বিভিন্ন সময় নিউজে যখন করতে গেছি আপনাদের নিউজগুলোও ধরেছিলাম। তো অবশেষে 2 এমপি পেয়েছি যারা বারে বারে আক্রান্ত হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই জয়লাভটা কতটা গুরুত্বপূর্ণ, কী মনে করছেন আপনি? অবশ্যই এই জয়লাভটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকে যদি 21-এর মতো আজকে যদি আমাদের সেরকম রেজাল্ট হতো তাহলে আজকে আমরা বাঁচতে পারতাম না। এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি বলেই সম্ভব হয়েছে। যে দেখুন আজকে তৃণমূলের নেতা বলুন, ক্যাডার বলুন, সবাই বুক ফুলিয়ে হাঁটাচলা করছে রাস্তার মধ্যে। কিন্তু ওরা যদি জিততো তাহলে আমাদেরকে মেরে ওখানেই বালি চাপা দিয়ে দিত, এরকম একটা ব্যাপার। আমি শুধু এটাই বলবো যে এটা ভারতীয় জনতা পার্টি, এটার একটা নীতি আদর্শ আছে এই পার্টির মধ্যে। আজকে এই জয় আমাদের ঐতিহাসিক জয়, আগেই বললেন বাপিদা। তো এটাই বলবো যে সবাই সৎ পথে চলুক, সবাই আমাদের মোদিজির সংকল্প নিয়ে এগিয়ে চলুক। আমাদের রাজ্য সভাপতি বলেইছে শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে কোনো হিংসা বিদ্বেষের রাজনীতি হবে না। এটাই। একই সাথে বাপিদাকে যেমন প্রশ্ন, আজকে আপনারা রাস্তায় যখন লাড্ডু বিলি করছিলেন দেখলাম স্বতঃস্ফূর্ত মানুষ আপনাদের কাছে এসে সেই লাড্ডু গ্রহণ করলে এবং অনেকে নাচতেও দেখেছি। এতটা মানুষের উচ্ছ্বাস, কী বলবেন? মানুষের এই আজকের এই উচ্ছ্বাসের কারণ হচ্ছে এই 15 বছরের যে অত্যাচার, সেই অত্যাচারের অবসান ঘটেছে। মানুষ স্বাধীন হয়েছে এক প্রকার। এটাই মানুষের মধ্যে এই উচ্ছ্বাস উদ্দীপনার কারণ আমি বুঝতে পেরেছি এটা। আপনার নাম? আমার নাম দিলীপ দত্ত, আমি তারকেশ্বর টাউন মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। জয় শ্রীরাম। আপনার নাম? লিজা চ্যাটার্জি, মহিলা তারকেশ্বর টাউন মণ্ডল 1-এর মহিলা মোর্চার প্রেসিডেন্ট। জয় শ্রীরাম। जय श्री राम। जय 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 श्री राम। জয় শ্রীরাম। বলছিলাম আমাদের তারকেশ্বরের একদিন দীর্ঘদিনের লড়াই একজন জায়গা পেয়ে গেছি। দাদা কী বলবেন? আজকে দেখলাম তো আজকে যে তৃণমূলের অত্যাচার, এই অত্যাচারটা শেষ হয়েছে বলেই আজ মানুষ একটা হাসি মুখে রাস্তায় বেরোচ্ছে এবং মা বোনেরা রাত্রের 12টা হলেও স্বাধীনভাবে ঘুরছে। আগে মানুষের ভয় ছিল যে আমার মেয়ে বাজারে গেল, কি আমার মেয়ে কিছু আনতে গেল, সে কখন ফিরবে, কী অবস্থা ফিরবে, এই জিনিসটা ছিল। এই জিনিসটাকে শেষ করে আজকে আমরা যে ভারতীয় জনতা পার্টি যে জায়গায় আমরা এসেছি, আমরা মা বোনেদের সুরক্ষা দেওয়ার জন্য এবং তৃণমূলের অপশাসনকে শেষ করার জন্য। আমার নাম রাজু কাটারি, তারকেশ্বরের এক্স সহসভাপতি। শুকনো হয়ে গেছে, ওটাকে ফাটিয়ে দিল।
আমরা কাজ করি, একটা মুসের ব্যবস্থা করবো আর একটা এসির ব্যবস্থা করবো। চুরি করা কাজ মমতা